এবারে আসছি আমাদের মেন প্রুফটাতে। এবারে স্টেটমেন্টটা দেখা যাক। স্টেট অ্যান্ড প্রুফ, এই কোয়েশ্চেন কিন্তু এক্সামের জন্য ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে উইথ প্রুফ ভিভিআই। কোয়েশ্চেনটা কি? স্টেট অ্যান্ড প্রুফ বার্নাক ফিক্স পয়েন্ট থিওরেম অর কন্ট্রাকশন থিওরেম। স্টেটমেন্ট কি বলছে? যেটা বললাম, এভরি কন্ট্রাকশন ম্যাপিং অন এ কমপ্লিট মেট্রিক স্পেস অ্যাজ এ ইউনিক ফিক্স পয়েন্ট। চলো এবার প্রুফটা আমরা ডিসকাস করব। প্রুফটা ক্লিয়ার কিনা, এই প্রুফটা কিন্তু বাড়িতে ভালো করে লিখে রেডি করবে, এক্সামে কিন্তু আসতে পারে, বেশ ভালো চান্স। যদি স্টেট অ্যান্ড প্রুফ, যেহেতু এনইপির এটা ফার্স্ট টাইম পরীক্ষা হচ্ছে, এনইপির প্রথমবার, তো তার মানে এবার কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো পরীক্ষা দেওয়ার চান্স বেশি, লাইক ক্যান্টন ইন্টারসেকশন থিওরেমের প্রুফ, বার্নাক ফিক্স পয়েন্ট থিওরেমের প্রুফ। সো এরকম এরকম যে কোয়েশ্চেন গুলো বলেছি, তারপরে কমপ্লেক্স অ্যানালাইসিসে তোমার CR ইকুয়েশনের প্রুফ, sufficient condition for differentiability. So hit list question, sufficient condition for differentiability. So মেন মেন যে প্রুফ গুলো সেগুলো কিন্তু সব রেডি করতে হবে। প্রুফে চলে আসছি। দেখো আমাদের কাছে কি ডেটা আছে, ম্যাপিংটা কন্ট্রাকশন, স্পেসটা কমপ্লিট, আমরা প্রুফ করব ফিক্স পয়েন্ট আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে আমাদের কাছে ডেটা আছে, স্পেসটা কমপ্লিট, ম্যাপিংটা কন্ট্রাকশন, প্রুফ করব ফিক্স পয়েন্ট এক্সিস্ট করছে, এরপরে দেখাবো ফিক্স পয়েন্টটা ইউনিক। লেট xd be a complete matrix space, সেটা অ্যাজিউম করলাম, and tx to x be a contraction mapping. Then there is a constant alpha by definition such that 0 less than alpha less than 1, such that d of tx comma এই কন্ডিশনটা হোল্ড করবে, d of tx comma ty less equals to alpha times d of xy for all x belongs to x. ওকে, এটা ডেফিনেশন লিখলাম জাস্ট। এবার দেখো ইটারেটিভ সিকোয়েন্স সেটা কি করে ক্রিয়েট করা হচ্ছে। লেট x নট বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন x। এবার দেখো স্টার্টিং, এই লেট থেকে কিন্তু প্রুফটা শুরু, এর আগে কন্ট্রাকশনের ডেফিনেশন লেখা আছে। লেট x নট বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন x, উই ডিফাইন দা ইটারেটিভ সিকোয়েন্স। নিউমেরিক্যালে মেথড অফ ইটারেশন পড়েছো না? ইটারেশন মেথড নিউমেরিক্যালে পড়েছো, রাইট? ওই রকম কিন্তু ইটারেটিভ সিকোয়েন্স ক্রিয়েট করা হচ্ছে। নিউমেরিক্যালে যেমন তুমি ইটারেটিভ সিকোয়েন্স করেছো না, ইটারেটিভ মেথড অফ ইটারেশন, নিউমেরিক্যাল সলিউশন বের করার জন্য, রুট রুট বের করার জন্য ইটারেটিভ মেথড অ্যাপ্লাই করেছো আশা করি। তো ওই রকম ভাবেই কিন্তু আমরা ইটারেটিভ সিকোয়েন্স ডিফাইন করছি। তার জন্য ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এক্স নট হচ্ছে ইনিশিয়াল, বুঝলে? এক্স নট তুমি যখন নিউমেরিক্যাল করছো তখন এক্স নট কে হেল্পে তুমি এক্স ওয়ান বের করছো, এক্স ওয়ান এর হেল্পে এক্স টু বের করছো, এরকম করতে করতে এক্স এন এর হেল্পে এক্স এন প্লাস ওয়ান বের করছো, তাই না? দিয়ে তুমি ইটারেটিভ সিকোয়েন্স দেখছো ওখান থেকে, যে রুটটা আমার কোথায় আছে, কোন ভ্যালুর কাছাকাছি থাকছে। ঠিক ওই রকম কিন্তু এক্স নট হচ্ছে এখানে আমাদের কাছে কিন্তু একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। উই ডিফাইন দ্য ইটারেটিভ সিকোয়েন্স xn বাই, কিভাবে ডিফাইন করছি, এই যে x1 হচ্ছে t of x0, x2 হচ্ছে t of x1, x3 মানে t of x2, তার মানে xn কত হবে, t of xn minus 1। আচ্ছা এই হলো, এবার কি হবে, দেন উই হ্যাভ, তাহলে কি হবে, দেন উই হ্যাভ x1 মানে t of x0। এবার চলে আসা যাক, x2 মানে কি হবে, t of x1। আচ্ছা x1 মানে তো আবার t of x0, তার মানে t of x1 মানে t of x0 তাহলে t স্কয়ার x0, x3 মানে t of x2, t of t স্কয়ার x2 x0, তার মানে t কিউব x0, তার মানে xn আলটিমেটলি কি দাঁড়াবে, t of t টু দি পাওয়ার n minus 1 x0, তার মানে t টু দি পাওয়ার n x0। তার মানে ফাইনালি আমরা xn কে দেখতে পাচ্ছি, xn এর হচ্ছে কত, t টু দি পাওয়ার n x0। এই কনক্লুশনে আসলাম। ওকে, এবার দেখো কি করব। এবার আমরা দেখাতে চাই এইটা, উই নাও শো দ্যাট দ্য সিকোয়েন্স xn, এই যে xnটা আমি ডিফাইন করলাম, এই যে xnটা ইটারেটিভ সিকোয়েন্সটা পেলাম, এটাকে এবার আমি কষি প্রুফ করব। এটা প্রথম কাজ, কষি দেখাবো। মানে তুমি স্টেপ গুলোকে না, এই থিওরামটা যখন তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, যে কোনো থিওরাম, তখন একটা থিওরামকে শোনো ভালো করে, মানে ক্লিয়ারলি থিওরামটা রেডি করার ওয়েটা তোমাদের বলছি, যে একটা যে কোনো থিওরাম পিওর ম্যাথসের তুমি যদি রেডি করতে হয়, তুমি থিওরামটাকে তিনটে চারটে পাঁচটা, তুমি যতগুলো ছোট ছোট ভাগে ভাগ করতে পারো ভাগ করে নাও, যে স্টেপ গুলো তোমার মোটামুটি মনে থাকে। তুমি ওই স্টেপটাকে ধরো থিওরামটাকে চারটে পার্টে ডিভাইড করে ফেললে, প্রথম একটা পার্ট, সেকেন্ড একটা পার্ট,
থার্ড একটা পার্ট, ফোর্থ একটা পার্ট। তুই প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ভাবে রেডি করলে, তারপরে কি করলে, চারটে পার্টের ইউনিয়ন করে দিলে, ব্যাস থিওরাম রেডি হয়ে গেল। সো দিস ইজ দ্য ওয়ে। থিওরাম রেডি হয়ে যাবে, যত বড় থিওরামই হোক রেডি হয়ে যাবে। সো তোমাকে ওয়েটা বুঝতে হবে থিওরাম রেডিটা করবো কি করে। তো উই নাও শো দ্যাট দ্য সিকোয়েন্স এক্সএন হচ্ছে কশি হবে, সেটা প্রুফ করতে চাই। তাহলে সিকোয়েন্স এক্সএন কশি দেখাতে চাই, এটা হচ্ছে অবজেক্টিভ। আচ্ছা, বেশ। তো ডি অফ এক্স ওয়ান কমা এক্স টু, সেটা কত, ডি অফ টি অফ এক্স নট কমা টি অফ এক্স ওয়ান লেস ইকুয়ালস টু আলফা টাইমস ডি অফ এক্স নট কমা এক্স ওয়ান। নেক্সট ডি অফ এক্স টু কমা এক্স থ্রি, ডি অফ টি অফ এক্স ওয়ান, কারণ এক্স টু মানে তো টি অফ এক্স ওয়ান, এক্স থ্রি মানে টি অফ এক্স টু, লেস ইকুয়ালস টু আলফা টাইমস ডি অফ এক্স ওয়ান কমা এক্স টু লেস ইকুয়ালস টু আলফা স্কোয়ার ডি অফ এক্স ওয়ান কমা এক্স জিরো কমা এক্স ওয়ান। দাস ইন জেনারেল ফর এনি পজিটিভ ইন্টিজার কে উই হ্যাভ, এটা লিখতে পারি। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কি দাঁড়ালো, ডি অফ এক্স ওয়ান এক্স টু হচ্ছে এটা আলফা টাইমস ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান, ডি অফ এক্স টু কমা এক্স থ্রি কত, সেটা আলফা লেস ইকুয়ালস টু আলফা স্কোয়ার ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান। দাস ইন জেনারেল ফর এনি পজিটিভ ইন্টিজার কে উই হ্যাভ ডি অফ এক্স কে কমা এক্স কে প্লাস ওয়ান, কত পাবো, alpha to the power k d of x0 comma x1. Therefore, by the triangle inequality we have for n greater than m এর জন্য লিখতে পারবো, দেখো কারণ এটা তো মেট্রিক হচ্ছে, তো এটা তো মেট্রিক, ডি তো মেট্রিক। তাহলে আমার কাছে থার্ড প্রপার্টি আছে, মানে মেট্রিক হওয়ার জন্য কি কন্ডিশন ছিল, একটা নন নেগেটিভিটি হবে প্রথম কন্ডিশন। দু নম্বর হচ্ছে ডিএক্স ওয়াই জিরো হবে ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। থার্ড সেকেন্ড কন্ডিশন সিমেট্রিক প্রপার্টি হবে, মানে ডি অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স। থার্ড হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমাদের হাতে আছে, যেহেতু ডিটা মেট্রিক, সেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করা হচ্ছে। সো বাই দ্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফর এন গ্রেটার দ্যান এম, মানে অ্যাসিউম করা হচ্ছে এন টাইমের থেকে বড় ডি অফ এক্স এম কমা এক্স এন লেস অর ইকুয়ালস টু, তাহলে এখানে কে বড়, এনটা বড়, এমটা ছোট কিন্তু, তার মানে এম, এম প্লাস ওয়ান, এম প্লাস টু, এরকম করতে করতে আমরা আলটিমেটলি এন এ গিয়ে রিচ করব, কারণ এনটা বড়। এইটি হচ্ছে ব্যাপার, যে এন গ্রেটার দেন এম লেখার মানে এম এম প্লাস ওয়ান করতে করতে আলটিমেটলি এন এ গিয়ে রিচ করবো। ডি অফ এক্স এন কমা এক্স এম কমা এক্স এন সেটা কত, লেস অর ইকুয়ালস টু ডি অফ এক্স এম কমা এক্স এম প্লাস ওয়ান প্লাস ডি অফ এক্স এম প্লাস ওয়ান কমা এক্স এম প্লাস টু, ডট করতে করতে প্লাস ডি অফ এক্স এন মাইনাস ওয়ান কমা এক্স এন। আচ্ছা, এটা কত হবে, লেস অর ইকুয়ালস টু, এটা মানে ডি অফ এক্স এম কমা এক্স এম প্লাস ওয়ান, এটা তো আগের এই রিলেশন থেকে পেয়েছি, এই যে রিলেশন ডি অফ এক্স কে কমা এক্স কে প্লাস ওয়ান লেস ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার কে ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান। তাহলে ডি অফ এক্স এম কমা এক্স এম প্লাস ওয়ান কত হবে, লেস ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এম, লেস ইকুয়ালস টু এটা হবে আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান। পরেরটা কত হবে, আলফা টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান। তারপর একটা লাস্টেরটা কত হবে, আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান। সো আলটিমেটলি দেখো এখান থেকে ইকুয়াল টু, এটা ইকুয়াল টু, এবার ইকুয়াল টু দিয়ে কি পাচ্ছি, এখান থেকে দেখো আলফা টু দি পাওয়ার এম কমন হয়ে বেরিয়ে যাচ্ছে, আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান কমন হয়ে বেরিয়ে গেল। ভেতরে পড়ে থাকছে কত, ওয়ান প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান। তোমরা একটু রেসপন্স করো, এতটুকু ফুল ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ পুরোটা? স্যার। হ্যাঁ ওকে, স্যার। চলো এরপরে থিওরাম কিন্তু রেডি হয়ে যাবে। নেক্সট এবারে হুইচ ইজ লেস দেন। আচ্ছা, এখানে লেস দেন কেন লিখলাম, ওয়েট, আগের পেজটা কোথায়, আলফা টু দি পাওয়ার, এখানে ছিল আলফা টু দি পাওয়ার, আচ্ছা আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান, ওয়ান প্লাস আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার, এখানে কত খেয়াল করো, আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান ছিল, তাহলে ডি অফ এক্স এম কমা এক্স এন লেস ইকুয়ালস টু ইকুয়াল টু, তার মানে আলটিমেট কিন্তু লেস ইকুয়ালস টু হচ্ছে আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স জিরো কমা এক্স ওয়ান, তার সাথে একটা ওয়ান প্লাস আলফা স্কোয়ার করে আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান, এটা লাস্ট টার্ম আছে, এটা লাস্ট টার্ম। ওকে, নেক্সট পেজে
কেন এটা স্ট্রিক্টলি লেস দেন হলো, এটা বড় প্রশ্ন। এটা স্ট্রিক্টলি লেস দেন কেন? তুমি খেয়াল করে দেখো এই রাইট সাইডটা আলফা টু দি পাওয়ার আগেরটা আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান ছিল, রাইট? এটা ছিল। এই দেখো আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যাড করে দেওয়া হয়েছে, ইনফাইনাইটটা আমরা ডান দিকে অ্যাড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? এবং আগেরটার সাথে পার্থক্যটা দেখো, আগের পেজে আবার নিয়ে যাচ্ছি আমি। এই যে এইখানে খেয়াল করে দেখো এই জায়গাতে আলফা আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান স্টপ ছিল। তো এটা একটা ফাইনাইট সিরিজ ছিল কিন্তু, ঠিক আছে, এটা ফাইনাইট সিরিজ ছিল। এই রাইটে আরো এক্সট্রা টার্ম অ্যাড করা হয়েছে। কোনটা? দেখো ওয়ান প্লাস ছিল আলফা, তারপর আলফা স্কোয়ার, এরকম করে আমার কাছে এটা আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম মাইনাস ওয়ান অব্দি ছিল কিন্তু। এবার আমরা কি করলাম, তার পরের টার্ম কত হবে, মানে এক করে বাড়ছে তো পাওয়ারটা, তো এখানে একবার হলে প্লাস ওয়ান করবো, তাহলে আলফা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। তারপর এটা কত হবে, আলফা টু দি পাওয়ার এন মাইনাস এম প্লাস ওয়ান হবে, বুঝতে পারছো? এবার পাওয়ারটা ওয়ান ওয়ান করে বেড়ে যাচ্ছে। এই টার্মগুলো অ্যাড করে দেওয়া হয়েছে রাইটে। যেই টার্ম অ্যাড করব তার মানে এটা আরো বড় হয়ে গেল, সোজা কথা। তার মানে এটা লেস ইকুয়ালস টু ছিল, এবার হয়ে যাবে স্ট্রিক্টলি লেস। ওই কারণে কিন্তু স্ট্রিক্টলি লেস হয়ে যাচ্ছে, মানে সোজা কথা আমরা ফাইনাইট সিরিজ থেকে ইনফাইনাইট সিরিজে মুভ করে যাচ্ছি, ফাইনাইট সিরিজ থেকে ইনফাইনাইট সিরিজে মুভ করে গেলাম। এই যে, তো এইটা এই দেখো ইট ইজ এন ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ। সো এটাই ইকুয়ালস টু, এখানে আলফাটা কত, লেস দেন ওয়ান। তো আলফা যেহেতু লেস দেন ওয়ান আর এটা ইনফাইনাইট জিবি সিরিজ, আলফাটা কমন রেশিও। তো ইনফাইনাইট জিবি সিরিজ যদি কনভার্ট করতে হয় তাহলে কমন রেশিওটাকে লেস দেন ওয়ান হতে হয়, মানে মডুলাস আর লেস দেন ওয়ান হলে তবে ইনফাইনাইট জিবি সিরিজ কনভার্ট করে। সো এখানে আলফাটা হচ্ছে আমার কমন রেশিও, এটা লেস দেন ওয়ান, আর এটা তো পজিটিভ। সো মড লেখা না লেখা একই ব্যাপার, তার মানে ইনফাইনাইট জিবি সিরিজ কনভার্ট করবে। সো কোথায় কনভার্ট করবে, ইজ ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এম থাকলো, ইনফাইনাইট জিবি সিরিজ এর ফর্মুলা কি, এ বাই ওয়ান মাইনাস আর। ইনফাইনাইট জিবি সিরিজের সামের ফর্মুলা এ বাই ওয়ান মাইনাস আর। সো এখানে এটা কত, ডি অফ এটা হচ্ছে ওয়ান, আর আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স নট কমা এক্স ওয়ান তো ছিলই আগে থেকে ছিলই, শুধু সামটা কত, মানে ওয়ান প্লাস আলফা স্কোয়ার, এটা সাম কত হবে ইনফাইনাইট জিবি সিরিজের, এ মানে ওয়ান, এ বাই ওয়ান মাইনাস আর। সোজা কথা ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা হচ্ছে সাম, সেটা ওখানে বসিয়ে দেওয়া হলো। এই যে, আর আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স নট কমা এক্স ওয়ান তো ছিলই, তাহলে এইটা আমরা পেলাম, এটা থেকে লেস হলো। তাহলে আলটিমেটলি কি আসলো ইনইকুয়ালিটিটা, এইটা ডি অফ এক্স এম কমা এক্স এন লেস দেন আলফা টু দি পাওয়ার এম ডি অফ এক্স নট কমা এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা, এটা 2 নম্বর। বেশ, এবারে চলে আসো। তো সিন জিরো লেস দেন আলফা লেস দেন ওয়ান, আলফাটা তো জিরো থেকে ওয়ানে আছে, তাহলে আলফা টু দি পাওয়ার এম কোথায় যাবে, টেন্স টু জিরো হবে এজ এম টেন্ডিং টু ইনফিনিটি। আবার এজ এন আবার গ্রেটার দেন এম, তাহলে এন টেন্স টু ইনফিনিটি হবে এজ এম টেন্স টু ইনফিনিটি, কারণ এন তো এম এর থেকে বড়। তো এন হচ্ছে গ্রেটার দেন এম। এবার এম যদি ইনফিনিটিতে চলে যায়, ইফ এম টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে দেন এন গোস টু ইনফিনিটি হয়ে যাবে, রাইট? এনটাও চলে যাবে, সেটাই বলা হচ্ছে। তো এখান থেকে এটা পেলাম। দেন ফ্রম টু, তাহলে 2 নম্বর থেকে আমরা কি লিখতে পারছি, ইট ফলোজ দ্যাট। এবার খেয়াল করো, যেই আমি বোথ সাইডের লিমিট নেব অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, যেই আমি বোথ সাইডের লিমিট নেব এই জায়গাতে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, তো লেফট হ্যান্ড সাইড কি হলো, টি অফ এক্স এন কমা এক্স এম, মানে লিমিট ডি অফ লিমিট যে নিলাম অ্যাজ এম টেন্ডস টু ইনফিনিটি ডি অফ এক্স এম কমা এক্স এন, সেটা কত হচ্ছে, লেস দেন আলফা টু দি পাওয়ার এম টেন্স টু জিরো, তার মানে পাওয়ারটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা লেস দেন ইকুয়ালস টু জিরো হয়ে গেল লিমিটটা। তো এবার ডি তো মেট্রিক, সো মেট্রিকের প্রপার্টি তো তো নেগেটিভ হতে পারে না, তো এটা লেস ইকুয়ালস টু জিরো। সো দিস ফোর্স দ্যাট ডি অফ এক্স এম কমা এক্স এম কমা এক্স এন, সেটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে, মানে মধ্যে কথা দিস টেন্স টু জিরো অ্যাজ এম টেন্স টু ইনফিনিটি, মানে এটা তার মানে আলটিমেটলি ডি অফ
xm comma xn tends to 0 as m tends to infinity আর m infinity থেকে n চলে যাচ্ছে, so as m tends to infinity। এই হচ্ছে গল্প। d of xm comma xn tends to 0 as m tends to infinity। এই দাঁড়ালো গল্প। ওকে, আচ্ছা, এটাই তো আমার কশির ডেফিনেশন ছিল, তাই না? দ্যাট ইজ ইট উইল বি সিকোয়েন্স এক্স ইজ কশি। কশির ডেফিনেশন কি ছিল চ্যাপ্টার 3 তে? যে ডি অফ কশি সিকোয়েন্স হতে গেলে কি হতে হবে? ডি অফ xm কমা xn এটাকে টেন্স টু 0 হতে হবে as mn টেন্স টু ইনফিনিটি। এটা হচ্ছে কশি সিকোয়েন্সের ডেফিনেশন ছিল। তো আমরা সেটাই দেখালাম, সেটা হলো, তার মানে কশি হয়ে গেল। তার মানে আমরা এতক্ষণ ধরে এটাকে কশি প্রুফ করলাম। এবার কাজটা কি? যেহেতু কশি দেখালাম, since x is complete, যেহেতু x complete, the sequence xn is convergent। কারণ x টা তো কমপ্লিট, আমার এটাই তো ডেটা ছিল কোশ্চেনে, মানে অ্যাজাম্পশন তো তাই ছিল, স্পেসটা কমপ্লিট, এভরি কন্ট্রাকশন ম্যাপিং অন এ কমপ্লিট মেট্রিক স্পেস, তার মানে x টা কিন্তু এখানে কমপ্লিট। তো x যদি কমপ্লিট হয়, the sequence xn is convergent। কমপ্লিট হওয়া মানে সিকোয়েন্সটা কনভার্জ করবে। কোথায় কনভার্জ করবে? স্পেসিফিক কোনো পয়েন্টে কনভার্জ করবে। সো সিন্স x is complete, the sequence xn is convergent and converges to some point in x, obviously। সো দেয়ার এক্সিস্ট একটা যাই লেখা হয়েছে, ওই কনভার্জটা সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? স্পেসের কোনো পয়েন্টে কনভার্জ করবে। সে স্পেসের যে পয়েন্ট তাকে যাই ধরে নেওয়া হয়েছে, such that xn converges to যাই as n tends to infinity। তার মানে যাইটা হচ্ছে যাইয়ে সিকোয়েন্সটা কনভার্ট করছে, এটাই। আচ্ছা, এবার আমরা কি দেখাতে চাই? উই নাও শো দ্যাট যাই ইজ দ্য ফিক্স পয়েন্ট অফ টি। এবার আমরা প্রুভ করতে চাই ওই সিকোয়েন্সটা যেখানে কনভার্ট করছে ওটাই অ্যাকচুয়ালি ফিক্স পয়েন্ট। ব্যাপারটা ক্লিয়ার হলো? ওই সিকোয়েন্স এক্স এর ও যেখানে কনভার্ট করছে যাইতে, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি ফিক্স পয়েন্ট, এটা আমরা প্রুভ করতে চাই। এটাই হচ্ছে এবার অবজেক্টিভ। তো উই হ্যাভ ডি অফ, তো আমরা শুরু করছি কি করে? উই হ্যাভ ডি অফ যাই কমাটি যাই, সেখান থেকে শুরু করছি। তো দিস ইজ লেস অর ইকুয়ালস টু এই লাইনটা, বিকজ বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লেস ইকুয়ালস টু ডি অফ যাই কমা এক্স এন প্লাস ওয়ান প্লাস ডি অফ এক্স এন প্লাস ওয়ান কমা টি যাই। So this is equals to d of যাই comma xn plus 1 plus d of t of xn comma t যাই। এটা ক্লিয়ার? কারণ xn plus 1 ওটাই তো d of txn, মানে t of xn ই তো xn plus 1। So this is less equals to d of যাই comma xn plus 1 plus এই পজিশনে আমি আলফা লিখতে পারবো প্লাস আলফা টাইমস d of xn comma যাই। কারণ বাই কন্ট্রাকশন, যেহেতু টিটা কন্ট্রাকশন, তো এই সেকেন্ড স্টেপে আমরা লেস ইকুয়ালস টু দিয়ে আলফা টাইমস ডি অফ এক্স এন কমা যাই লিখতে পারবো। আচ্ছা, সিন্স এক্স এন কনভার্জেস টু যাই, কারণ আমরা অ্যাজিউম করেছিলাম সিকোয়েন্সটা যাই কনভার্জ করছে। সিন্স এক্স এন কনভার্জেস টু যাই অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, এই যে 3 নম্বরের বোথ সাইডে লিমিট নিচ্ছি অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। সো ফ্রম 3 টেকিং এন টেন্ডস টু ইনফিনিটি উই হ্যাভ, দেখো কি করবে যদি বোথ সাইডে লিমিট নিই অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, কি করবে খেয়াল করো। এন টেন্ডস টু ইনফিনিটি নিচ্ছি, তাহলে বাদিকে আছে এটা, যেই এন গোজ টু ইনফিনিটিতে চলে যাবে, কারণ খেয়াল করো এক্স এন যদি যাই কনভার্জ করে এক্স এন প্লাস ওয়ানও যাই কনভার্জ করে যাবে, ঠিক? তাই না? এক্স এন যদি যাই কনভার্জ করে এক্স এন প্লাস ওয়ানও যাই যাবে। তো যেই আমি এন টেন্ডস টু ইনফিনিটি করবো, তো এই পজিশনটা কত হয়ে যাবে খেয়াল করো। কেন জিরোটা হচ্ছে সেটা বুঝে নাও। জিরোটা এই কারণে হচ্ছে, এই পজিশনটাকে খেয়াল করো। এই দেখো ডি অফ যাই কমা এক্স এন প্লাস ওয়ান আছে, তো যেই আমি এন গোজ টু ইনফিনিটি করবে, তো এই এক্স এন প্লাস ওয়ানটা কোথায় চলে যাবে? এটা যাই চলে যাবে। তো এটা কত হয়ে যাচ্ছে? ডি অফ যাই কমা যাই, তো ডি অফ যাই কমা যাই কত হবে? 0 হয়ে যাবে মেট্রিকের বাই প্রপার্টি অফ মেট্রিক। আর মেট্রিকে আমরা কি পড়েছি? ডি অফ এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এটা যাই এটা যাই, এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে গেছে, তাহলে ডিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বোঝা গেল? ঠিক একই রকম সেকেন্ড পার্টটা খেয়াল করো।
ঠিক একই রকম তুমি সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনে এইখানে এক্সএন কমা যাই আছে, তো এই এক্সএনটাও তো যায় চলে যাবে, তো সেকেন্ড পার্টও ডি অফ যাই কমা যাই হয়ে যাবে, তার মানে ওটাও জিরো হয়ে যাবে। তার মানে মোদ্দা কথা রাইট হ্যান্ড সাইড মেম্বারটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের লেফটে পাচ্ছি ডি অফ যাই কমা টি যাই, তো আলটিমেটলি কত পাচ্ছি, ডি অফ যাই কমা টি যাই লেস ইকুয়ালস টু জিরো হয়ে গেল। তো এবার বক্তব্যটা কি, এটা তো লেস ইকুয়ালস টু জিরো দেখতে পেলাম, বাট ডি অফ যাই কমা টি যাই এটা তো নট লেস দেন জিরো, নেগেটিভ তো হতে পারে না মেট্রিক, তার মানে একমাত্র পসিবিলিটি ডি অফ যাই কমা টি যাই ইকুয়ালস টু জিরো হবে। এবার বলো ডি অফ যাই কমা টি যাই ইকুয়ালস টু জিরো হওয়া মানে কি বাই মেট্রিকের ডেফিনেশন, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো ইফ এন্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখান থেকে তোমায় ফোর্স করছে বাই ডেফিনেশন অফ মেট্রিক টি যাই ইকুয়ালস টু যাই হতে বাধ্য, আর টি যাই ইকুয়ালস টু যাই হয়ে যাওয়া মানে যাই ইজ এ ফিক্স পয়েন্ট অফ টি। বল, এইটা হলো আমার কি প্রুফ, ফিক্স পয়েন্ট এক্সিস্ট করে গেল। খেয়াল করো কিভাবে ফিক্স পয়েন্ট এক্সিস্ট করলো, যে মেট্রিকটা কমপ্লিট, ম্যাপিংটা কন্ট্রাকশন, ফিক্স পয়েন্ট পেয়ে গেলাম, যাইটাই হচ্ছে সেই ফিক্স পয়েন্ট। মানে সোজা কথা তাহলে দাঁড়ালো কি, ওই যে এক্সেন সিকোয়েন্সটা, তাহলে আমাদের স্টেপটা কি ছিল এখানে, স্টেপটা ছিল আমি একটু ওভারঅল বলে দিচ্ছি স্টেপটা কি ছিল। আমরা প্রথমে কন্ট্রাকশন ম্যাপিং এর ডেফিনেশন লিখলাম, তারপরে আমরা একটা ইটারেটিভ সিকোয়েন্স ক্রিয়েট করলাম, যেখানে এক্স ওয়ান হচ্ছে টি অফ এক্স নট, এক্স টু হচ্ছে টি অফ এক্স ওয়ান, এরম ভাবে। তারপর আমরা কি করলাম, তারপর আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে সেইখানে আমরা ট্রাই করলাম এক্সএন কে কসি সিকোয়েন্স প্রুফ করার, সেটাই আমাদের অবজেক্টিভ ছিল। তো আমরা ফাইনালি এক্সএন কে কসি সিকোয়েন্স দেখিয়ে দিলাম। এবার আমরা বললাম যেহেতু এক্সএন কসি এবং স্পেসটা যেহেতু কমপ্লিট, তাহলে ওই স্পেসের মধ্যে কোনো পয়েন্টে কনভার্জ করবে, সে লেটস যাই, যাই পয়েন্টে কসি সিকোয়েন্স কনভার্জ করে যাচ্ছে সেটা অ্যাজুম করলাম। এবার যাইতে যেহেতু কনভার্জ করছে এক্সএন, তাহলে এক্সএন প্লাস ওয়ান যাই কনভার্জ করবে। সেইখান থেকে আবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করে আমরা দেখালাম যে ডি অফ যাই কমা টি যাইটা ইকুয়ালস টু জিরো হয়ে যাচ্ছে। আর ডি অফ যাই কমা টি যাই ইকুয়ালস টু জিরো হওয়া মানে টি যাই ইকুয়ালস টু যাই হয়ে যাওয়া, আর টি যাই ইকুয়ালস টু যাই মানে যাইটা ফিক্স পয়েন্ট। বলে এতটুকু ফুল ক্লিয়ার যে এটা কি করে ফিক্স পয়েন্ট হলো। এর পরের কাজটা হচ্ছে ইউনিকনেস দেখানো। ক্লিয়ার হয়ে গেছে বলো? ওকে ওকে চলো, ইউনিকনেস ইফ পসিবল লেট ইটা নট ইকুয়ালস টু যাই, এবার এটা ইটা ধরে নিচ্ছি। এবার তুমি এখানে শোনো, তুমি কিন্তু এক্সামে আমার নোটে এখানে যাই লেখা আছে, তুমি এমন কিছু ধরো যেটা নেই, দেখো আলফা নিতেই পারতাম, কিন্তু কন্ট্রাকশন ম্যাপিং আবার আলফা ইউজ করছি, তো তুমি আলফাটা লিখো না, অন্য কিছু লেখো, ব্যাপারটা ক্লিয়ার? কারণ আমরা জেনারেলি কি আলফাটা আলফা বিটা লিখি, এবার কন্ট্রাকশন ম্যাপিং এ তো আলফা লেখা আছে, এখানে ডিফাইন করা হয়েছে আলফা দিয়ে, ওই জন্য আলফা লেখা নেই যাই লেখা হয়েছে। তো আমরা এখানে ইফ পসিবল লেট ইটা, যেটা যাই নয়, বি অ্যানাদার ফিক্স পয়েন্ট অফ টি, সেটা আমরা অ্যাজিউম করলাম যে ইটা হচ্ছে অ্যানাদার। তাহলে দ্যাট ইজ, তাহলে টিটা কত হবে, ইটা হয়ে যাবে, কারণ যদি ইটাটা ফিক্স পয়েন্ট হয় সোজা কথা, তাহলে টিটা কত হবে, ইটা হয়ে যাবে। বেশ, এবার নাও ডি অফ যাই কমা এটা ক্যালকুলেট করছি। সো দিস ইজ ইকুয়ালস টু ডি অফ টি যাই কমা টিটা, ওটা লেস ইকুয়ালস টু ডি অফ যাই কমা ইটা। as যাই নট ইকুয়ালস টু ইটা, উই হ্যাভ ডি অফ যাই কমা ইটা পজিটিভ। খেয়াল করো লজিক গুলো পুরো ঠিকঠাক কিনা, যে টিটা ইকুয়ালস টু ইটা হয়ে গেল। এবার আমরা শুরু করছি নাও ডি অফ যাই কমা ইটা ইজ ইকুয়ালস টু ডি অফ টি যাই কমা টি ইটা লেস ইকুয়ালস টু আলফা টাইমস ডি অফ যাই ইটা, যেহেতু টিটা আমার কন্ট্রাকশন। তো এবার বক্তব্যটা কি, যেহেতু যাই নট ইকুয়ালস টু ইটা, যাই এটা তো সেম নয় সেটা আমরা অ্যাজিউম করেছি, তার মানে একটি পসিবিলিটি ডি অফ যাই ইটা গ্রেটার দেন জিরো হবে, কারণ আমার কাছে মেট্রিক তো হয় পজিটিভ হবে নাহলে জিরো হবে। তো যেহেতু যাই এটা সেম নয়, তাহলে ডি অফ যাই এটা জিরো হবে না, তাহলে ডি অফ যাই এটা কি হবে, স্ট্রিক্টলি পজিটিভ হবে। আচ্ছা, এইবার দেখো কি গল্প ঘটছে। ফ্রম ফোর, 4 নম্বর থেকে, 4 নম্বর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 4 নম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি ডি অফ জাইটা লেস ইকুয়ালস টু আলফা টাইমস ডি অফ জাইটা। তো ডি অফ জাইটা যেহেতু জিরো নয় মানে এটা পজিটিভ, তাহলে বোথ সাইড থেকে ডি অফ জাইটা ক্যান্সেল করতে পারি। ডি অফ জাইটা যদি ক্যান্সেল করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলফা গ্রেটার ইকুয়ালস টু 1, সেটা পেয়ে যাচ্ছি, আলফা গ্রেটার ইকুয়ালস টু 1 পেয়ে যাচ্ছি। তো আলফা যেহেতু গ্রেটার ইকুয়ালস টু 1,
তাহলে এটা আমার কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, বিকজ টি তো কন্ট্রাকশন ম্যাপিং ছিল, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন সিন্স কন্ট্রাকশন ম্যাপিং ছিল টিটা, তার মানে আলফাটাকে আমার 0 থেকে 1 এর মধ্যে আসতে হবে, ওপেন। বাট এখানে তো আলফা পেয়ে গেছি গেটার ইকুয়ালস টু 1, আর আমরা অ্যাজিউম করেছিলাম যে ইফ পসিবল লেট ইটা বি অ্যানাদার ফিক্সড পয়েন্ট, এবং যাই যেহেতু ইটার সাথে সমান নয়, তাহলে ডি অফ চাই কম্বিনেটর স্ট্রিক্টলি পজিটিভ, তাহলে এটা কন্ট্রাডিকশন হয়ে গেল। তাহলে এটা কন্ট্রাডিকশন হওয়া মানেটা কি? মানেটা হচ্ছে হেস যা ইজ দ্য অনলি ফিক্সড পয়েন্ট অফ টি, দিস কমপ্লিটস দ্য প্রুফ। এই হয়ে গেল বানাক ফিক্সড পয়েন্ট থিওরেমের প্রুফ। বলো, ফুললি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শোনো, আমি এখান থেকে মেন একটা দুটো জিনিস বলে দিচ্ছি, চলো। তো এইবারে এখানে 3 নম্বর কোশ্চেন কি ছিল? এস্টিমেট দ্য এরর অফ দ্য nth অ্যাপ্রক্সিমেশন ইন দ্য বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম। সো এটা দেখবে সেই বানাকে যেমন প্রুফ করেছি ঠিক অনেকটা ওই রকম প্রুফ, যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে। আমি মেন টপিকে চলে যাচ্ছি। সো এই প্রুফটা বাড়িতে করবে, এই যে এরর অ্যাপ্রক্সিমেশন 4 নম্বরে যেটা আছে, ওই যে 4 নম্বরের স্টেটমেন্টটা বলছি, যেটা বললাম প্রুভ দ্য পিকার্স থিওরেম ইউজিং বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম, তার মানে এটা কিন্তু অ্যাপ্লিকেশন অফ বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম। তো এখানে কি বলছে? লেট এফ এক্স ওয়াই এন্ড ডেল এফ ডেল ওয়াই বি কন্টিনিউয়াস ইন এ ক্লোজ রেক্ট্যাঙ্গেল ডি এক্স ওয়াই, যেখানে এ ওয়ান লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু এ টু আর বি ওয়ান লেস ইকুয়ালস টু ওয়াই লেস ইকুয়ালস টু বি টু, and x naught y naught be an interior point of D, then the differential equation dy dx equals to f of xy has a unique solution y equals to gx which passes through x naught y naught। এটাই ছিল কিন্তু পিকার্স থিওরেম আমাদের, তার যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পড়েছি। এই পিকার্স থিওরেমের প্রুফটা, পিকার্স থিওরেমের প্রুফ বাই ইউজিং বানাক ফিক্সড পয়েন্ট থিওরেম। সো এই প্রুফটা যদি পড়তে পারো দেখবে, কারণ আমি আগেই বলেছি এই প্রুফটা একটু বড় প্রুফ, যদি তুমি রেডি করতে পারো তো করো, আর না হলে স্কিপও করতে পারো। আর যদি প্রুফটা দেখো যে না ঠিকঠাক লাগছে, কারণ পুরোটা অ্যানালাইসিস কিন্তু, তাহলে যদি এখানে কোথাও অসুবিধা হয় সেটা আমি জিজ্ঞাসা করো, আমি ডিরেক্ট যে কোয়েশ্চেন বেশি ইম্পর্টেন্ট সেখানে মুভ করছি। সো এই প্রুফটাও আমি স্কিপ করছি, এখানে থাকছে নোটে, তোমরা দেখে নিও, যদি অসুবিধা হয় সেটা বলো। এই যে তারপরের যে কোয়েশ্চেনটা 5 নম্বর, শো দ্যাট দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দিস x1 হচ্ছে a11 x1 প্লাস দিস, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আছে। তো এখানে এটাও কিন্তু অ্যাপ্লিকেশন অফ বানাক ফিক্সড পয়েন্ট। তো এটা কি বলছে? তো এটা বলছে যে in n unknowns x1 x2 xn has a unique solution if summation k equals to 1 to n mod of, এটাকে mod কিন্তু not determinant, কারণ a j k এটা তো একটা রিয়েল নাম্বার, mod of a j k less than 1 for all j equals to 1 to n। তো এটার প্রুফটা তুমি করতে পারো, এটা একটু ছোট আছে। The given system of linear equations can be written in a matrix notation as x equals to x plus b, এই ফর্মে লিখতে পারবো, যেখানে x বলতে এখানে x কিন্তু একটা ম্যাট্রিক্স। আচ্ছা, এইখানে x টাকে ক্যাপসে লিখো, এটা ক্যাপসে ছিল, ওই যে লিখেছে সে ওইখানটা একটু স্মল করে দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্মল নয়, এটা কিন্তু ক্যাপস, মানে এই যে এক্সটা, ঠিক আছে, এটা কিন্তু ক্যাপিটাল এক্স, মানে ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু এ এক্স প্লাস বি, এইটা ফর্ম। তো যেখানে এক্স হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স এন, বি হচ্ছে বি ওয়ান বি টু বি এন, এ হচ্ছে এ আই জে এন ক্রস এন। তো let x be the set of, let capital X be the, আচ্ছা এইখানে এটা ওই জন্য এখানে ক্যাপিটাল এক্স কে অন্য নাম দেওয়া হয়েছে, ওই জন্য এটা স্মল এক্স টাইপের দেওয়া হয়েছে। let capital X be the set of all ordered n tuples of real numbers x equals to a n tuple, তার ট্রান্সপোজ কিন্তু y হচ্ছে y1 y2 yn, তার ট্রান্সপোজ on x we define a metric d as x সেটের উপরে একটা মেট্রিক ডিফাইন করা হচ্ছে dxy as maximum over I mod of xi minus yi, এই মেট্রিক ডিফাইন করা হচ্ছে। কেন ডিফাইন করা হচ্ছে? বিকজ এটা আমরা কিন্তু অলরেডি জানি ফ্রম চ্যাপ্টার 3, এই যে মেট্রিক্সটা সেটা কমপ্লিট হয়, সেটা কিন্তু জানি। তো এই যে dxy max over I mod of xy minus yi, তো এটা যে কমপ্লিট মেট্রিক স্পেস, মানে এই মেট্রিকটা যে কমপ্লিট হয় সেটা কিন্তু আমরা জানি। এই এক্স
এন টুপল অফ রিয়েল নাম্বার যদি করি, মানে সোজা কথা ওই আর এন টাইপের জায়গাতে, কারণ x1 x2 xn এর পাওয়ার এটা ট্রান্সপোজ আছে আর টি, তো সেখানে এই মেট্রিক কিন্তু এই মেট্রিকের আন্ডারে স্পেসটা কিন্তু কমপ্লিট হয়, সেটা কিন্তু চ্যাপ্টার 3 কমপ্লিট মেট্রিক স্পেসের জায়গা থেকে লিখছি। ওটা তো কানেক্টেড এর সাথে, যেহেতু বানাকেই তো কমপ্লিট বলা আছে, সো উই নো দ্যাট দ্য অ্যাবাভ মেট্রিক স্পেস এক্সিস্ট কমপ্লিট। তুমিও এখানে কিন্তু প্রুফ করার দরকার নেই, তুমি এখানে উই নোই বলবে। চ্যাপ্টার 3 তে যদি দেয় তাহলে প্রুফ করবে অন এক্স। উই ডিফাইন টি এক্স থেকে এক্স বাই টি এক্স হচ্ছে এক্স প্লাস বি, এটা ডিফাইন করা হলো। টি এক্স হচ্ছে এক্স প্লাস বি, হেন্স ফ্রম 1 এক নম্বর থেকে আমরা কি পাচ্ছি, টি এক্স ইকুয়ালস টু এক্স। কেন তুমি খেয়াল করে দেখো, এক নম্বরে কি ছিল, এক নম্বরে ছিল এই যে এক নম্বরে ছিল এক্স ইকুয়ালস টু এক্স প্লাস বি, এটা ছিল একে। আর এইখানে কত পেয়েছি, এইখানে টি এক্স হচ্ছে এক্স প্লাস বি, এখানে টি এক্স পাচ্ছি এক্স প্লাস বি, এটা ডিফাইন করা হয়েছে। টি এক্স থেকে এক্স বাই টি এক্স হচ্ছে এক্স প্লাস বি, তো টি এক্স হচ্ছে এখানে পেলাম এক্স প্লাস বি, আর এখানে একটু আগে উপরে ছিল এক্স হচ্ছে এক্স প্লাস বি, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি, টি এক্স ইকুয়ালস টু এক্স পেয়ে গেলাম। Hence, the solution of the given system of linear equation is nothing but the fixed point of the operator tx to x defined by 2. আমরা tx equals to x পেলাম, মানে এটাই তো x টা স্যাটিসফাই করছে। Hence, the solution of the given system of linear equations is nothing but the fixed point of the operator. তার মানে এই যে সিস্টেম অফ ইকুয়েশন, তার যে সলিউশনটা অ্যাকচুয়ালি ফিক্সড পয়েন্ট কিন্তু, ওকে, ওই সলিউশনটা মানে ফিক্সড পয়েন্ট গুলোই সলিউশন। So tx to x defined by এই যে 2, এই যে সলিউশনটা ডিফাইন করা হলো। So from 2 we see that, 2 নম্বর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, from 2 we see that tx equals to t of x1 x2 xn. So এই t of x1 এর ভ্যালু গুলো ওই অরিজিনাল সিস্টেম অফ ইকুয়েশন থেকে লেখা হলো, সেখান থেকে লিখে এই দেখো সেখান থেকে লেখা হলো, সেখান থেকে লিখে আমার মেট্রিকটা কি ছিল, এইটা d of tx, ty ক্যালকুলেট করা হচ্ছে, সেটা কি ছিল ম্যাক্স ওভার j mod of d of xi বা d of দাঁড়াও, মেট্রিকটা এখানে ডিফাইন করা হয়েছে, মেট্রিকটা এই যে ম্যাক্সিমাম ওভার আই মড অফ xi মাইনাস yi, এই মেট্রিক ডিফাইন করা হয়েছে, এই মেট্রিকটা এখানে ইউজ করা হলো এই যে। তো এটা ইকুয়ালস টু হয়ে যাবে ম্যাক্সিমাম ওভার যে সামেশন k ইকুয়ালস টু 1 টু n h কে x কে মাইনাস y কে। এবার এই জায়গা থেকে কি করা হচ্ছে, এই সামেশনের মডটা ইন্টারচেঞ্জ করা হচ্ছে। সামেশনের মডটা ইন্টারচেঞ্জ করা মানে কি, ভাবো সামেশনের মডের মধ্যে সামেশন ছিল, সো মডের মধ্যে সামেশন, এটা সামেশনের ভেতরে মড ঢুকে গেল, তার মানে ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি গল্প করছে না, মানে মড অফ a প্লাস বি লেস অর ইকুয়ালস টু মড a প্লাস মড বি, এই ব্যাপারটা ঘটে গেল। কারণ এইখানে মডের মধ্যে সামেশন ছিল, আর এইখানে মডের বাইরে সামেশন, খেয়াল করো দুটো জায়গা, তাহলে লেস ইকুয়ালস টু হবে, সেইটাই ইউজ হলো, সেই জন্য লেস ইকুয়ালস টু হয়ে গেছে। এই দেখো সামেশনের মডটা ইন্টারচেঞ্জ করেছে। তারপরে দিস ইজ ম্যাক্স ওভার জে সামেশন কে ইকুয়ালস টু 1 টু n, এই মডটা কি হবে, এ জে কে এর মড হবে, আর মড অফ এক্স কে মাইনাস ওয়াই কি হবে আলাদা করে। তারপর কি হবে, এটা লেস ইকুয়ালস টু ম্যাক্স ওভার জে সামেশন কে ইকুয়ালস টু 1 টু n mod of aj কে max over j xi minus yi. So ultimately, so this is equals to max over j summation k equals to 1 to n mod of aj কে, আর এইটা কত হয়ে যাচ্ছে d of xy, d of xy, ওকে। এবার এখানে আলফা, তো আলফাকে আমরা এটা ধরছি, আলফা হচ্ছে ম্যাক্সিমাম ওভার j summation k equals to 1 to n mod of aj কে, তার মানে এটা কি দাঁড়ালো, এটা আলফা টাইমস d of xy হয়ে গেল। d of t of xy আলটিমেটলি আসলাম কোথায়, লেস অর ইকুয়ালস টু আলফা টাইমস d of xy, সেটা দেখালাম, যেখানে আলফাটা হচ্ছে এই লোকটা, আলফাটাকে সামেশন, আলফাটা হচ্ছে ম্যাক্স ওভার জে সামেশন কে ইকুয়ালস টু 1 টু n মড অফ aj কে, এটা হচ্ছে আলফা, ওকে, এটা আলফা। এবারে খেয়াল করো, তাহলে এটা যদি আলফা হয়, তাহলে দাস ফর এনি এক্স ওয়াই বিলংস টু এক্স d of tx, ty লেস ইকুয়ালস টু আলফা টাইমস d of xy, এটা তাহলে যেখানে আলফাটা এটা, তো এই আলফাটা তো লেস দেন 1 হতে হবে কন্ট্রাকশনের জন্য। তো এই আলফাটাকে কি করা হলো, এটা যেহেতু জোর করে আমরা কন্ট্রাকশন প্রুফ করার চেষ্টা করছি, তাহলে যাকে আলফা ধরলাম ওকে লেস দেন 1 হতে হবে। তো ওই আলফাটা ছিল ম্যাক্স ওভার জে সামেশন কে ইকুয়ালস টু 1 টু n mod of j কে লেস দেন 1, সো tx to x is contraction mapping,
তাহলে টিটা আমরা কন্ট্রাকশন বলতে পারছি and x is complete metric space সেটা আমরা অলরেডি জানি hence by Banach fixed point theorem t has a unique fixed point say যাই x যাই 1 যাই 2 যাই n এর ট্রান্সপোজ সেটা ধরা হলো ইউনিক ফিক্সড পয়েন্ট of x and this fixed point is the unique solution of the given system of equations এই হয়ে গেল এটার প্রুফ আর এইখানে যে আলফাটা ছিল সেই আলফাটা কই এই যে এই আলফাটা এইটা তার মানে আমার কি দাঁড়ালো যে ম্যাক্সিমাম ওভার জে সামেশন k ইকুয়ালস টু 1 টু n মড এজেকে মড অফ এজেকে সেটা লেস দেন 1 হবে ওই জন্যই কিন্তু সলিউশন এক্সিস্ট করতে গেলে আমাদের থিওরেমে বলা হচ্ছে যে এই জন্যই সলিউশন এক্সিস্ট করতে গেলে এখানে বলা হলো যে সামেশন k ইকুয়ালস টু 1 টু n মড অফ এজেকে লেস দেন 1 হতে হবে ক্লিয়ার আচ্ছা তোমরা বলো তোমাদের সবার ক্লিয়ার তো এরপরে একটা অঙ্ক আছে অঙ্কটা দেখলে এটা হয়ে যাবে ক্লিয়ার ক্লিয়ার ফটাফট বলো তারপর অঙ্কটা আছে অঙ্কটা দেখলে হয়ে যাবে চটপট বলো স্যার ওকে ওকে চলো আর মিনিট পাঁচেক চলো use Banach fixed point theorem to show that the system this x equals to কত 1/3 minus this minus 1/4y plus 1/4z minus 1 y হচ্ছে কত minus half x plus 1/5y plus 1/4z plus 2 আর z হচ্ছে এইটা তো use Banach fixed point theorem to show that the system this has unique solution চলো এবারে আমরা ওই থিওরেমটা হেল্প নেব তো here the given system may be written as xyz ম্যাট্রিক্স ফর্মে এটা ম্যাট্রিক্স ফর্মে লেখা হলো আর কনস্ট্যান্ট গুলোকে এই যে সাইড করে দেওয়া হলো দেখো এই যে কনস্ট্যান্ট যেটা বি ছিল আমাদের ওই থিওরিতে যেটাকে বি বলছিলাম আমরা এই হচ্ছে সেই বিটা কোনটা বি এই হচ্ছে সেই বি লোকটা তো আলটিমেটলি কি দাঁড়ালো এই দেখো x ইকুয়ালস টু হলো এটা x ইকুয়ালস টু x প্লাস b হলো যেখানে x হচ্ছে xyz a হচ্ছে এই ম্যাট্রিক্সটা আর b হচ্ছে এটা এবার আমরা কি করব আমাদের যে কন্ডিশন ছিল সেটা চেক করব ইন এ এই যে ইন এ উই হ্যাভ এটা কোনটা এটা আবার খেয়াল করো ওখানে কি ছিল সামেশন এজেকে সেটা লেস দেন 1 হতে হবে তো এবার এজেকে বেসিক্যালি কোনটা এখানে দেখো মড অফ 1/3 মড অফ -1/4 প্লাস 1/4 একটু ম্যাট্রিক্সে যাও তাহলে বুঝতে পারবে ম্যাট্রিক্সটা কই এই যে এখানে ম্যাট্রিক্সটার সাথে এই যে ম্যাট্রিক্সটা দেখো দেখতে পাচ্ছ ফার্স্ট রোতে যে মেম্বার গুলো আছে ফার্স্ট দেখতে পাচ্ছ ফার্স্ট রোতে যারা আছে 1/3 ফার্স্ট রোতে আছে এই ম্যাট্রিক্সের তো ফার্স্ট অঙ্কর অ্যাপ্লিকেশন এই যে 1/3 -1/4 আর 1/4 দেখো মড অফ 1/3 প্রত্যেকের মড নেব মড অফ -1/4 মড অফ 1/4 এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি 1/3 প্লাস হাফ 5/6 লেস দেন 1 এটা চেক হবে আচ্ছা সেকেন্ড রো সেকেন্ড রোতে কারা আছে -1/5 1/5 1/4 ওয়েট ওয়ান বাই ফাইভ তো এটা আচ্ছা এটা হাফ মনে হচ্ছে আচ্ছা এটা মাইনাস হাফ ছিল আচ্ছা হাফ ছিল সরি এটা হাফ সেকেন্ড রোতে এটা 5 না এটা মাইনাস হাফ ছিল তো মাইনাস হাফ 1/5 1/4 এই দেখো নিচটা মাইনাস হাফের মোড সেকেন্ড রো বরাবর যেটা আছে সেকেন্ড রোর মাইনাস হাফের মোড 1/5 এর মোড 1/4 এর মোড সেটা কত সেটা লেস দেন 1 দেখালাম কিছু নেই কিন্তু ব্যাপারটা থার্ড রোতে কারা আছে 1/5 -1/3 1/4 থার্ড রোতে এই দেখো 1/5 -1/3 1/4 তার মোডটা কত লেস দেন 1 তাহলে প্রথমে 5/6 লেস দেন 1 তারপর এটা 19/20 লেস দেন 1 47/60 লেস দেন 1 তো প্রত্যেকে লেস দেন 1 পেয়ে গেলাম এটাই কিন্তু সামেশন ওই এই জিকেটা ছিল যেটা থিওরিতে লেখা হচ্ছিল এটা লেস দেন 1 হলো তো দা সলিউশন অফ দা গিভেন সিস্টেম ইজ দা ফিক্সড পয়েন্ট কারণ আমরা একটু আগে তাই বলেছি যে যদি এটা লেস দেন 1 হয় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশন যেটা আছে তার সলিউশন এক্সিস্ট করবে এবং সলিউশনটা কি হবে ফিক্সড পয়েন্টে সলিউশন হবে দ্য সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম ইজ দ্য ফিক্সড পয়েন্ট অফ দ্য অপারেটর t defined by tx equals to ax plus b hence t is here
T is contraction and the space x, এখানে space x টা কি, set of all ordered triplet of real number. So this is complete. এটা কমপ্লিট আমরা জানি। Again from Manak fixed point theorem we know that every contraction mapping on a complete metric space has a unique fixed point. তো তার মানে এর সলিউশনটা কি ফিক্সড পয়েন্ট হবে, সেটাই রাইট, সলিউশনটা ফিক্সড পয়েন্ট হবে। এবার আমরা এই যে কোথায় গেল, hence the above system of equations has a unique solution. তো hence the above system of equations has a unique solution, কারণ মানাক ফিক্সড পয়েন্ট থিওরেম কি বললো যে ফিক্সড পয়েন্টটা ইউনিক হবে, তো এটা ইউনিক সলিউশন থাকবে। আমরা কিন্তু সলিউশন বের করলাম না, আমরা প্রুফ করলাম ওর সলিউশন আছে, সেই সলিউশনটা হচ্ছে ফিক্সড পয়েন্ট গুলোই এবং ওটার ইউনিক সলিউশন থাকবে। ক্লিয়ার হলো? এই হয়ে গেল জায়গাটা ফুললি কমপ্লিট।